আজকে শেয়ার করব পুরনো দিনের একটা রেসিপি। প্রপারলি রান্না করতে জানলে এই কলার স্টেম খেতে মাংস থেকেও বেশি সুস্বাদু হয়। এই যে মাঝখানের অংশটা দেখছেন, আমরা শুধু সেই অংশটাকেই কুচি কুচি করে কেটে নেব। পুরো স্টেমটা আসলে খাওয়া যায় না। এই স্টেমটা অনেকেই হয়তো খান না, তবে এতে রয়েছে প্রচুর আয়রন আর ভিটামিনস, যা আমাদের চুল, নখ আর ত্বক ভালো রাখতে সাহায্য করে। আচ্ছা, আমি এখন এই আলিয়াগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সামান্য হলুদ দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো সেদ্ধ হতে বসিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আগে একটু লবণ দিয়ে হাত দিয়ে কষলিয়েও নিতে পারেন। আমি এখানে 1 কাপ ডাল নিয়েছি আর এখন ডালগুলোতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2-3টে তেজপাতা, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচানো। আমাদের এখানে কলা গাছের এই স্টেমটাকে আলিয়া নামে ভালো চেনে। আপনাদের এখানে কি নামে চেনে কমেন্টে জানাবেন কিন্তু। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচানো। রসুনটা আমি মিনিট খানেক ভেজে নেব, জাস্ট রসুনের ফ্লেভারটা আসা অবধি। এরপর দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ লবণ, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর বাটা মশলা দিয়েছি 1.5 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। সাথে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। 5 মিনিট পর আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিংড়ি শুটকিও দিতে পারেন। চিংড়িগুলো দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। আর চিংড়িগুলো কিন্তু আমি আলাদাভাবে ভাজা করিনি। দেখুন আমাদের কষানো হয়ে গেছে, সব তেলও উপরে উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা কলার স্টেম বা আলেয়া। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এই মুহূর্তে চুলার জালটা একদমই অল্পতে রাখবেন, যেহেতু তরকারিতে কোনো রকম জল নেই। আমাদের কিন্তু এই তরকারিটা মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। আর এই তরকারিতে কিন্তু কোনো ঝোল থাকবে না, খেতে একটু শুকনো শুকনো হবে আর অনেক অনেক মজা হবে। আপনারা জাস্ট একটু আমার রেসিপিটা ফলো করবেন, দেখবেন এই রান্না মাংসকেও হার মানাবে। আমি এখানে আজকে চনার ডালটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন ডালগুলোর সাথে আলিয়াটা আমি আরও মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো মৃদু আঁচে রান্না করব। আপনারা যদি একটু ঝোল রাখতে ভালোবাসেন তাহলে একটু ঝোল রাখতে পারেন, কিন্তু আমি কোনো ঝোল রাখবো না। তবে আমি জাস্ট প্রেসার কুকারটা ধুয়ে একটু 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা না দিলে এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে, আর তা হলো গরম মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। গরম মশলা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই আলিয়া খেতে খুব খুব মজা হয়েছে। দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি তুলে দেখাচ্ছি। দেখুন আমি একদমই ঝোল রাখিনি, আর আমি কিন্তু স্টিলের হাঁড়িতে রান্না করেছি, তারপরে দেখুন একটুও তলায় লেগে যায়নি। আর এই কলা গাছের স্টেম আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন, অনেক মজার হয় খেতে। আর এই রেসিপিটা পুরোপুরি আমার মায়ের রেসিপি, আর মায়ের রেসিপি কখনো খেতে খারাপ হয় না। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনি যদি পুরোনো দিনের রেসিপি ভালোবাসেন তাহলে এই কচুর ফুলের রেসিপিটি দেখতে পারেন। থ্যাংক ইউ।